আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা গিয়ে মাছ কিনতে আসছি। রুমে মাছ শেষ হয়ে গেছে। তো এই যে বড় মাছটা আমরা দেখছি। কত কেজি ওজন হবে ভাই মাছটা? আচ্ছা মাপি কোন চার কেজি 600। চার কেজি 600। এই 9 টাকা ধরেছে, 9 টাকা না ভাই ভাই এটা 8 টাকা বেশি কি 8 টাকা দিয়ে কত? 36 টাকা। ওকে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন মাছটা কাটাতে নিয়ে যাচ্ছি। তো মালয়েশিয়ায় কিন্তু একটা জিনিস আপনাদের মানে জানা উচিত, মানে জানা প্রয়োজন। মালয়েশিয়ায় কিন্তু আপনার মাছ কেটে দেয়, বাংলাদেশেও কেটে দেয়। তা দেখা যাচ্ছে বাংলাদেশে কেটে দেয়, দেখা যাচ্ছে ঢাকা শহরে কেটে দেয়, কিন্তু গ্রামগঞ্জে কিন্তু কেটে দেয় না। কিন্তু মালয়েশিয়ায় কিন্তু প্রতিটা জায়গায় মাছ কিনলে মাছ কেটে দেয়। তো এখন কিন্তু বড় ভাই মুরগি কাটছে। তো মুরগি কাটার পরেই কিন্তু আমাদের মাছটা কেটে নেবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখবেন যে আমরা কিভাবে মাছটা কেটে নেই। বড় মাছ কিনেছি, তো দেখেন কিভাবে মাছ কেটে নেই। কারণ মালয়েশিয়া একটা জিনিস আপনাদের জানা বিশেষ প্রয়োজন। মালয়েশিয়ায় কিন্তু মাছ কিনলে মাছ কিন্তু কাটা লাগে না, মাছ কিন্তু দোকানদাররা কেটে দেয়। তো তার জন্য টাকা বেশি নেয় কি কম নেয়, তো সেটা থেকে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো দেখতে থাকুন আমাদের মাছটা আমরা কীভাবে কেটে নেই ইনশাল্লাহ। মাছটা করে রাখবো। তো ভিউয়ার্স, তো আমাদের মাছটা কিন্তু কাটা শুরু করেছে বড় ভাই। তো দেখেন কিভাবে কাটে। তো মালয়েশিয়ায় কিন্তু এইভাবেই কাটাকাটি করে দেয় মাছ কিনলে। তো যে ভাই কিন্তু মাছটি কাটছে, বড় ভাই, আপনার বাড়িও কিন্তু বাংলাদেশে। তো বড় ভাই, এই যে মাছটি কাটছেন, এটা কি এর জন্য কি আপনি টাকা নেবেন আমাদের কাছ থেকে? আপনি টাকা নেবেন না? মানে এই মাছের জন্য কি দোকানদাররা কি আপনার পারিশ্রমিক ধরে নিয়েছে আর কি? ও, মাসিক চুক্তি কাজ করেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু শুনলেন যে বড় ভাই কিন্তু মাসিক একটা বেতনের কাজ করে। তো এই দোকানে দেখা যাচ্ছে যতগুলো মাছ হবে আর কি, সমস্তগুলোই কিন্তু ভাই কেটে দেয়। তো মাসে দেখা যাচ্ছে বড় ভাইয়ের একটা পারিশ্রমিক দেয়। তো দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা মাছটি কীভাবে কেটে নেই। তো দেখেন কিভাবে মাছটির উপরের আঁশ ছাড়াচ্ছে। তবে মাছটি কিন্তু বড় মাছ, কিন্তু কেন জানি না ভিডিও ছোট দেখায়। তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এবার দেখেন প্রায় মাছের ওপরের অংশটি মানে ছাল ছাড়ানো প্রায় হয়ে গেছে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন যে বড় ভাই কিভাবে এই এত বড় মাছটি কিভাবে কেটে দেয়। মাছটি কিন্তু অনেক বড় মাছ, তো যার কারণে একটু সময় লাগবে। তো আপনারা ধৈর্য ধরে দেখুন, ইনশাল্লাহ সমস্ত ভিডিওটা দেখতে পারবেন। মাছ কাটার যে মানে যে সৌন্দর্য, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন।
তো ভিউয়ার্স, যে মাছটি আমরা কিনছি, কিন্তু মাছটি বাংলাদেশে কিন্তু অনেক টাকা মূল্য, মালয়েশিয়ায় অনেক টাকা মূল্য। তো সেই ক্ষেত্রে আমরা তেমন একটা বুঝতে পারি না, কারণ মালয়েশিয়া টাকা আপনার 50 টাকা নিচে মাছটির দাম। তো সেই হিসেবে দেখা যাচ্ছে ভিউয়ার্স, বাংলাদেশ ছাড়া মালয়েশিয়ায় কিন্তু মাছের দাম একটু কম আছে। আর বিশেষ করে আমরা মালয়েশিয়ায় মাছবিহীন কোনো তরকারি রান্না করি না। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। আর এখানে ছোট মাছ কাটা একটু ভিডিও দাও বলে হ্যাঁ তো ভিউয়ার্স, দেখেন যেভাবে আমাদের দেশে গরুর গোস্ত কাটে, তো সেই যে বড় চাপাতি, সেই চাপাতি দিয়ে কিন্তু মাথাটা ছাড়ানো হলো। দেখেন, মাথাটা ছাড়ানো হয়ে গেল। মাথার মাছ রাখতে গেলে তুমি মাথার ওই ফুল করে লালটা ফেলাই দিয়ে মানে কাটি দেবে না। তো ভিউয়ার্স, মাঝখানের যে অংশটি সেটা কিন্তু আপনার 2 ভাগে ভাগ করছে, তারপরেই কিন্তু সুন্দর করে পিস পিস করে কাটবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। খাবার চলে গেলাম। আর ভাই, আর একটু ছোট করে দিন ভাই। ছোট করলে বাঁচ দিতে পারবা না, পারবা না ভাই? ভেঙে যাবে না সব। না না, ওরম থাক, ওরম ঠিক আছে, ওরম ঠিক আছে। তো ভিউয়ার্স, দেখেন কিভাবে পিস পিস করছে, দেখতে কিন্তু সেই সুন্দর লাগছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বড় ভাই কিন্তু কাটতে বেশি সময় লাগলো না, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে আমাদের মাছ আছেরা যদি এই মাছটি কাটতো, তা অনেক সময় নিত আর কি। দেখা যাচ্ছে আধা ঘন্টা 40 মিনিট দেখা যাচ্ছে সময় নিত, কিন্তু বড় ভাই কিন্তু দ্রুতই মাছটি কেটে ফেললো। দেখেন, মনে হচ্ছে যে খাসি ছাগলের পেট থেকে ভুঁড়ি বের করছে আর কি। ভিউয়ার্স, দেখেন। ভাই, বড় কোনো মাঝখানটা কেটে দিয়ে না। বড় ভাই কিন্তু অভিজ্ঞ, অনেক দিন ধরে দেখা যাচ্ছে এই পেশায় জড়িত আছে। তবে মাছের অংশ কিন্তু কাটা শেষ। তো দেখেন, ওর মধ্যে আবার ডিমও আছে মনে হয়। হ্যাঁ, ডিম আছে, মাছের ডিম হয়েছে। তো মাথাটুকু আছে।
দেখেন কত শব্দ, গরুর মাথা যেমন জোরে কোপ দিয়ে কাটতে হয় ঠিক সেভাবেই কেটে দিল বড় ভাই। আব্বা ও কি সুন্দর দেখাচ্ছো, ও কি সুন্দর দেখাচ্ছো, চেহারাটা সব সব তো ইয়া সবাই কাটছে। দেখেন কি কি জোরে মানে আর কি গরুর যেভাবে কাটে সেভাবে কিন্তু বড় ভাই এই মাছটি কাটছে। তো এই পর্যায়ে আমাদের মাছ কাটা ইনশাল্লাহ শেষ হয়ে গেল। তো পাশে আমার এক বড় ভাই আছে, সেই ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করবো যে মালয়েশিয়ায় নতুন যারা অবৈধ যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন, তারা অবৈধ মালয়েশিয়ায় আসতে চাচ্ছে আর কি। নতুন আসতে গেলে এখন বর্তমানে কাজ কম, খুব খুব কম, খুব কম। তো মালয়েশিয়ার পুলিশের পুলিশের চাপ খুব খুব চাপ। তো যারা মালয়েশিয়ায় আসবে তারা কি এখন মানে ঠিক কাজ করবে নাকি ভুল করবে? ভুল করবে আসলে, মালয়েশিয়া আসলে ভুল করবে, এখন আসলে ভুল, কারণ পুলিশের পর্যাপ্ত পরিমাণে চাপ। এখন অপারেশন চলছে পরশু বর্তমানে। তো অপারাসি, মালয়েশিয়ায় বলে অপারাসি, মানে দেখা যাচ্ছে কোনো এক জায়গায় ঘেরোয়া দিয়ে সমস্ত মানুষকে ধরে নিয়ে যায়। তো ভিউয়ার্স আপনারা তো শুনলেন, বড় ভাই বললো যে কিভাবে মালয়েশিয়ায় মানুষ ধরছে। তো সেই হিসেবে আপনারা যদি মালয়েশিয়ায় আসতে চান অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন ইনশাল্লাহ। তো যারা অবৈধ আসতে চাচ্ছে আমার মতে বর্তমানে না আসলেই ভালো হয়, কারণ সামনে নতুন কলিং দেওয়ার সুযোগ মনে হয় আছে, দেবে আর কি। তো ভিউয়ার্স আপনারা এসেন, কিন্তু দেখা যাচ্ছে নতুন কলিং দিলে নতুন কলিংয়ে এসেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। মালয়েশিয়া থেকে আবু সায়েম।